সাইক্লোন শেল্টার প্রস্তুত, খাবার মজুদ সহ সব প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শাকিবুর রহমানের রিপোর্ট। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রামে শুরু হয়েছে বৃষ্টি। উপকূল জুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে, আকাশে জমেছে কালো মেঘ। সাধারণ মানুষকে সতর্ক করতে মাঠে নেমেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ে পরিণত হলে রেমাল রবিবার পটুয়াখালীর খেপুপাড়া ও সুন্দরবন ঘেঁষা ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে। বরিশাল, ভোলা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলের জেলাগুলোতে সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল, যেটি আপনার খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। পূর্ণিমার প্রভাব আর জোয়ারের সময় ঘূর্ণিঝড় আসলে উপকূলে ৭ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশে প্রবল বৃষ্টিপাত হতে পারে। কেবল চট্টগ্রামে ৩০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পাহাড় ধস হতে পারে। নর্মাল টাইপ থেকে ২ মিটার জলোচ্ছ্বাস, ২ মিটার, দ্যাট ইজ ৭ ফিট পর্যন্ত হতে পারে। আর সেটা যদি বাটার সময় হয় তাহলে হয়তো দেখা যাবে কমে এটা ৫ ফিট, ৪ থেকে ৩ থেকে ৫ ফিট এরকম হতে পারে। সারা দেশেই বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ। কোথাও কোথাও আপনার ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে এর যে প্রভাবে ওই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। রেমালের দুর্যোগ মোকাবেলায় সচিবালয়ে জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। উপকূলে সব জেলাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার, ওষুধ ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুতি রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনো খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। দুর্যোগের ক্ষতি কমাতে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান সবার। শাকিবুর রহমান, RTV।